হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটি লাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আর একটা নতুন দিনে নতুন সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালে প্রত্যেক দিনের যে কাজটা থাকে সেই কাজটাই আজও রয়েছে। কি করব বলুন তো, নতুন কিছু দেখাবার চেষ্টা করি, বাট করে উঠতে পারি না। হাউসওয়াইফ তো, সেই জন্য এখন যেহেতু একদম মর্নিংয়ে যে স্কুলটা হচ্ছিল সেটা হচ্ছে না, একদম রেগুলার টাইমে স্কুলটা স্টার্ট হচ্ছে। তো সেই জন্য এখন একটু হাতে সময় বেঁচে যাচ্ছে। যখন 7:10 স্কুল স্টার্ট হচ্ছিল তখন ঘুম থেকে উঠতে হচ্ছিল 5টার সময়, আর এখন যেহেতু একটু টাইমটা বেড়ে গেছে তো এখন ঘুম থেকে উঠছি 6টার সময়। সেই জন্য হাতে অনেকটা সময় বেঁচে যাচ্ছে। তো প্রথমেই আমি বানিয়ে নিলাম আমার ড্রিঙ্কটা। তো সেটা কি ড্রিঙ্ক আপনারা তো সবাই জানেন, সেটা আর বললাম না। তো ওই ড্রিঙ্কটা আমি খেতে খেতে এইদিকে টিফিনটা কিন্তু রেডি করে নেব। তো আজকেরই আমি টিফিনে বানাচ্ছি বাটি চচ্চড়ি, যেটা আমি প্রায় সময়ই করে থাকি। এটা হচ্ছে শর্টকাট রান্না, সেই কারণে। তো আলুটা প্রথমে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আমি গোটা গোটা দিলাম কারণ আমার ছোটোবাবু খেতে পারে না ঝাল, তো সেই কারণে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দেবো, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে পাইল করে নিয়ে এটা হতে দেবো চাপা দিয়ে। ব্যাস হয়ে গেল আমাদের বাটি চচ্চড়ি রেডি। আর এটা হতে হতে এরই মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আটাটা মেখে রেডি করে নেব, কারণ বাটি চচ্চড়ির সঙ্গে আজকের হবে পরোটা। তো হ্যাঁ, অবশ্যই সর্ষের তেলটা দেবেন, কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা আসবে। তো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার এটা আপনা আপনি হতে থাকুক আর আমি এইদিকের কাজটা সেরে ফেলি। এই যে এইদিকে আটা মেখে রেডি করে নিয়েছি, করে নিতে নিতে দেখলাম যে তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এইদিকে চলুন ঝটপট করে পরোটা কটা রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। সমস্ত পরোটা হয়ে গেছে, ব্যাস লাস্ট পরোটা এটাই বাকি ছিল। সেই জন্য ক্যামেরাটা অন করলাম আপনাদের দেখাবার জন্য যে আমি পরোটা বানিয়েছি। তো চলুন এবারে ছোটোবাবুকে খাইয়ে দেবো, ও টিফিনটা প্যাক করে দেবো। কর্তামহাশয় টিফিন প্যাক করে দিয়েছি, উনি নিয়ে অফিসে চলে গেছেন। আর এইদিকে দেখুন আমার পায়ে একটা মশা অনেকক্ষণ ধরে বসেছিল, বুঝতে পারলাম। তারপরে যখন মারলাম দেখলাম এত রক্ত খেয়ে নিয়েছে আমার গা থেকে। যাই হোক, পরোটা আমার রেডি। এবারে যাব ছোটোবাবুকে একটু খাইয়ে দেবো। পরোটা করলে ওকে একটু খাইয়ে দিতে হয়, রুটি পরোটা এগুলো করলে না ওকে একটু খাইয়ে দিতে হয়। আর চাউমিন ম্যাগি দিন না, ও নিজে নিজেই খেয়ে নেবে, তখন আর কোনো টেনশন থাকে না খাওয়ানো নিয়ে। এবারে এগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ দিদিভাই এরই মধ্যে আমাকে ফোন করেছিল যে আজকের আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না। তবে দিদিভাই একদমই অ্যাবসেন্ট করেন না, তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও। তো এইদিকে ছোটোবাবুকে খাওয়াতে চলে এলাম, আর দেখলাম যে ও বসে বসে ড্রয়িং করছে। তো বললাম যে দিই না একটু শেয়ার করি সবার সঙ্গে, কিছুতেই দেবে না, জোরজাবস্তি চাইলাম, ওই জন্য নিচে এরকম করে ধপাস করে ফেলে দিল। ছোটোবাবুকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে আসার পথে যেটা আমি করে থাকি বাজার, যেটা আমাকে করতে হয় রেগুলার, সেটাই করেছি। দেখুন এর মধ্যে নিয়ে এসেছি ডিম। সকালে পরোটা করেছি, আপনারা সবাই দেখলেন, কিন্তু আমাদের বাড়ির তো এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া। তো কিছুজন খাবেন হচ্ছে ব্রেড টোস্ট, তাদের জন্য ব্রেড আর ডিমটা আমাকে নিয়ে আসতে হলো। আর তার সঙ্গে নিয়ে এসেছি শাক সবজি মাছ। তো চলুন এবার এগুলো ঢেলে পরিষ্কার করে নিয়ে, আর তার মধ্যে থেকে আমাকে আরেকবার ব্রেকফাস্ট বানাতে হবে, খাটুনির আমার শেষ নেই। আর প্রত্যেক দিন মর্নিংয়ে আরেকটা জিনিস আমাকে করতে হয়, সেটা হচ্ছে কমেডি ভিডিও বানানো। প্রত্যেক দিন মর্নিংয়ে ছোটোবাবুকে স্কুল থেকে দিয়ে এসে আমি চাটা বানাই, চা বানিয়ে সবাইকে দিই, নিজেও খাই টিফিন, সবাইকে রেডি করে দিয়ে তারপরে আমি একটা কমেডি ভিডিও বানাই, যেটা আমি পোস্ট করি একদম মর্নিংয়ে, মানে 8:30 থেকে 9টার মধ্যে পোস্ট করি আমার এফবিতে। যারা এখনও জানেন না এফবি আইডি, তাদের বলে দিচ্ছি @মৌ_মান্না। আপনারা চলে যাবেন এফবি আইডিতে, গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন আমাকে। তো ওখানে প্রত্যেকদিন মর্নিং আমি কমেডি ভিডিও পোস্ট করি, সেটা করলাম, করে নিয়ে তারপরে ঘরের কাজ করতে চলে এসেছি। দিদিভাই যেহেতু আজকে আসবেন না, তো সেহেতু কাজের চাপটা কিন্তু একটু বেড়ে গেছে। কারণ আমি যখন ঘর মুছবো, আমি যখন ঘর ঝাঁট দেবো, আমি যখন বাসন মাজবো, তখন কিন্তু প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন করে করি। দিদিভাইও নিট অ্যান্ড ক্লিন করে করে, কিন্তু আমি যেভাবে করবো সেইভাবে তো উনি করবেন না। সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে এখানে একটুখানি ঘষছি, ওখানে একটুখানি ঘষছি, এই ফার্নিচার মুছছি, ওই ফার্নিচার মুছছি, এটা সরিয়ে মোছা, ওটা সরিয়ে মোছা, প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মোছা। সেটা তো আর অন্য লোক করবেন না বলুন, যেহেতু আমার ঘর আমাকেই করতে হবে। তো সেই জন্য না অনেকটাই দেরি হয়ে যায়। তো ঠিক আছে, কতটা কি করে উঠতে পারি দেখি। এই যে বড়বাবু বললো কলেজে যাবে, ওর জন্য ভাত এখানে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বললো না আজকের আর কলেজে যাব না, তো এইটা ও দুপুরবেলা খেয়ে নেবে। আবার এই হাঁড়িতে কালকের একটু ভাত রয়েছে, এটা গরম ভাতের সঙ্গে তুলে দেবো।
এখানে ফ্রিজে, আমাদের ফ্রিজে কি সুন্দর বরফ জমে এখনও, এই দেখুন কি সুন্দর বরফ জমেছে। যাই হোক, এই যে চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাক দিয়ে হবে। এই যে মা এদিকে কাটাকুটি করছে পুঁই শাক, আলু টালু। এই একজন পাগলি সামনে বসে আছে। এই যে পুঁই শাক আলু হবে, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে। হয়ে গেল, এই যা ভেঙেই গেল। কি সুন্দর বরফ জমে রেখেছে। এটাও মাছ আছে, এটাও ওপেন করবো। এটা জল দিয়ে রাখি। আজকের আবার কি গরম পড়েছে বাবা। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে রেডি হয়েছি ছোটোবাবুকে নিয়ে আসতে যাব বলে। তখনই বাসনওয়ালা দাদা আমাকে ডাকলো। ডাকতে দেখছি দাদাকে আমি এটা আনতে বলেছিলাম, বাসন রাখার চুবড়িটা। আমার আগে ছিল, প্লাস্টিকের ছিল, তো সেটা ভেঙে গেছে ছোটোবাবুর পা লেগে। তো ভালো আছে, ইউজ করা যেত, বাট আমি ভাবলাম যে এবার একটা স্টিলের কেনা দরকার, তো ওটা কিনে নিলাম। তারপরে কর্তামশাই বাড়িতে চলে এসেছেন তাড়াতাড়ি, আর আসা মাত্রই ওনাকে ওপরে তুলে দেওয়া হয়েছে, মানে লাউ শাক কাটার জন্য। যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে, লাউগুলো নষ্ট হবে, বললাম কেটে দাও, আজই রান্না করে খেয়ে নেবো। কি কষ্ট, দিদিভাই আসেনি আজকে। ঘরের কাজ করতে করতে ব্লগিং ঠিকঠাক করাই হয়নি। এই যে এত বাসন মাজলাম, এই যে এই নতুন গামলাটা করে বাসনগুলো রেখে দিয়েছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। এবারে চা বসাবো। উফ, খুব কষ্ট, পুরো ঘেমে নিয়ে স্নান করে নিয়েছি। এখন এই যে বোতলগুলো নিয়ে এসেছি, জল ভরতে বসেছি। এই যে 2 ড্রাম, এখান থেকে জল ভরবো, কারণ আমাদের তো ওটা খারাপ হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা, তো ওটা এখনও সারানো হয়নি, সারানো হোক তারপরে।